Hey guys, আজকে আবার চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে অনেকদিন পর। তো আজকে মেন ব্লগ করা তো আমার একটা কনসেপ্ট ছিল না আসলে। আজকে আমরা বেরিয়েছিলাম একটু বাইরে ঘুরবো বলে। তো আজকের দিনটা খুব ভালো, ওয়েদারটা যেন ভালো, একটা ব্লগ করা যায়, অনেকদিন ব্লগ করা হয়নি। তাছাড়া ইউটিউবে রিচ অনেক ডাউন হয়ে যাচ্ছে ওই জন্য। তো আজকে ব্লগটা একটু অন্যরকম, কারণ আজকে আমি গাড়ি চালাচ্ছি না, আজকে গাড়ি চালাচ্ছি আমার বন্ধু। আর এটা বলতে গেলে ওর ফার্স্ট রাইড, তাই আমি একটু ভয়েও আছি, কেমন লাগবে জানি না। তো চলো দেখা যাক। আজকে আমরা একটু লালবাগের সাইডে যাচ্ছি, তো ওখানে একটু ঘুরবো, তারপর আবার বাকিটা কন্টিনিউ করবো। আসতে চলো। ভালো চালাচ্ছি আমি, এরপরে দুহাত ছেলে চালানোর একদম না, দুয়ার ছেলে চালানো তো সামনে গাড়ি আসছে, মেরে দিই। সেফ ড্রাইভ গাইজ। দেখেন পুজো এসে গেছে, একটা প্রমাণ হচ্ছে যে কাশফুল খুব সুন্দর লাগছে আজকে এখানে। কাশফুলটা সূর্যটাও সেরা লাগছে। আচ্ছা যেটা চালাচ্ছিলাম লালবাগের দিকে এই জিনিসটাই ভালো লাগে যে চারিদিকে গাছপালা থাকে, আর এদিকটা বিশেষ করে ঠান্ডা। আমাদের ওদিকে পুজোর টাইম অতটা ঠান্ডা পড়ে না, কিন্তু এদিকে যখন আমরা পুজোতে ঠান্ডা মানে ঠাকুর দেখতে আসি, অনেকটাই গায়ে কাটা দেওয়ার মতো বলতে গেলে। ফুলাতে জামা পড়লে থাকা যাবে, আর রোদটা এদিকে তেমন। যে আমরা এখন লালবাগ ঢুকছি, তো এখানে আসলে এটা যে পুরনো রাজকীয় ভাব, সেটা এখানে আসলেই চোখে পড়ে। তো ভাই এখানে গাড়ি এনে, এই তো এই পার্কটার কথাই বলা হচ্ছে, যেখানে আমরা চলে এসেছি। তো এই যে দেখো, মানে এখানকার অস্তিত্বটা এখনো আছে বলে আসলে মুর্শিদাবাদ হয়ে আছে। মানে আমাদের ওদিকে এরকম তেমন কিছু নাই বলতে গেলে, সবই ভেঙে দেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা ওই সাবসিডারি প্যালেস অফ হ্যাঁ হাজারদুয়ারি। দিস ওয়াজ ইউজড ফর ওয়েল মেনটেন। আমার একটা স্বপ্নটা এরকম বাড়ি করার, বুঝলেন তো আপনারা। তো আপনারা যদি সাপোর্ট করেন তো কোনোদিন এরকম একটা বাড়িতেই থাকবো আমি, যদি ইউটিউবে সাকসেস হয়। গাইস এটা হচ্ছে হাজারদুয়ারির পাশের অংশটা। এটা একটা খুবই একটা স্পেশাল একটা স্পট যারা মুর্শিদাবাদে থাকে তাদের জন্য। আর সামনে আছে হচ্ছে, এটা কি বেশ ভুলে গেলাম, ওটা হচ্ছে ইমামবাড়া। এটা হচ্ছে ইমামবাড়া। আর একটা জিনিস, টু বি ফ্র্যাঙ্ক, এই বাড়ির যত ইলেকট্রিক প্যানেল হ্যাঁ আমার বাবাদের কোম্পানি অ্যাসেম্বল করেছিল। হ্যাঁ, থ্যাংক ইউ ফর অল। এখানে গাড়ি রাখা হচ্ছে কারণ আমাদের কাছে গ্যারেজ মতো ভাড়া দেওয়ার মতো পয়সা নাই, এই জন্য। সো আমরা এখন অন দ্য স্পট হাজারদুয়ারিতে। তোমাদের সামনে আছে হাজারদুয়ারি। এবার আমাদেরকে ভেতরে ঢুকবো বলে এখানে গাড়িটা রাখলাম, কিন্তু মনে হয় না এদিকে ঢুকতে দিবে, বন্ধ করা আছে গেট। ঘুরে যেতে হবে, এখানে এন্ট্রি সাইডে টিকিট দিয়ে জাম্প করে ঢোকা যায় না, পুলিশে ধরবে। যাই হোক, তোমরা একবার চেক করো। পুরোটা খুলে দিতে হবে। এখানে তো সব কটা গেট তো আর নাই, এখানে তো কয়েকটা গেট মানে বেশিরভাগই ফলস। এখন সব লাইট জ্বলছে। এই রুমটা দেখছে, এটা হচ্ছে জেনারেটিং রুম ছিল কোনো এক সময়। এইখানে সেই সময় যখন ব্রিটিশরা আসে তখন এইখানে প্রথম জেনারেটর এমন করে বানানো হয়েছিল যাতে এইখান থেকে কেউ যদি নামে, কারোর যদি টেনশন হয়, তো সোজা এই গার্ডেন থ্রু ওই ইয়ে পর্যন্ত গিয়ে প্রেয়ার ওর করতে পারে। আর তার সঙ্গে আরেকটা জিনিস, এইখানে অনেক জায়গায় দেখবেন মহরমের সময় অনেক ব্লাড স্টেন খরচ করা হয়, মানে হাত পা কাটা হয়, তা এখানে কিন্তু করা হয় না।